নমস্কার। আমার স্বরচিত একটি কবিতা থেকে আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। কবিতার নাম লোকনিন্দা। কিছু আছে সদা পিছে আড়ালেই বলছে, হয়তো তোমার স্বাচ্ছন্দ্যে হতেই পারে জ্বলছে। নিন্দাকারী নয়কো সুখী, নয় রে সোজা সৎ। নিন্দা হলো ভয়াবহ গরল বিষবৎ। নিন্দা শুনে প্রমাদ গুণে হয়েও না নির্বাসন। রাজাদেরও নিন্দা হয়, ওরে বৎস শোন। নম্র শিরে অন্তরের গূঢ় অন্ধকারে ক্রিয়াশীল চিত্তটি রাখো সুদূর প্রসারে। লোকের কথায় বিস্তিক্ত করি চিত্ততল, একাগ্রতায় বাধা পড়ে চঞ্চল চপল। এক্ষেত্রে সর্বত্র ব্যর্থ শুভ ফল। একদা লোকনিন্দা শান্ত হয়ে পড়ে নিঃশব্দে আপন শক্তি বৃদ্ধি করিবারে। লোকনিন্দা কানে নিয়ে মরো অনাহারে। লোকনিন্দা কানে নিয়ে মরো অনাহারে। নিঃশব্দে আপন শক্তি বৃদ্ধি করিবারে। ওসবে আমল দিলে বাড়বে মনের খেদ। তার চেয়ে ভালো আসুক মনে লক্ষ্যে দ্বিগুণ জেদ। কোন কাজটি কে করিবে স্বেচ্ছার অধীন। উৎসাহর বন্ধু পাবে অতিশয় ক্ষীণ। ভ্রুক্ষেপ নাহি তাহে প্রীতি নাহি পাই, তাহাতে খেদ নাহি কিন্তু স্পর্ধা নাহি চাই। নিন্দাকারী করুক নিন্দা আপন বৃত্ত মাঝে, কি স্বভাব হিংসা ভাব অপরের কাজে। নিন্দুক দল বৃষবৃক্ষ বাড়ে ধীরে ধীরে, কর্মহীন অলস কিনা অকর্মার ভিড়ে। কিভাবে সম্পর্ক জ্ঞাতি রচি ব্যবধান, ফুসমন্ত্র গোপনে নাহি অভিধান। লোকমুখে নিত্য নিন্দা চলে অহরহ, ইহাতে বিব্রত মোটে হইও না কেহ। ভ্রম যদি কিছু হয় শুনো বিজ্ঞ বেশ, হিতকথা সুজনের সাধু উপদেশ। লোকনিন্দায় ভারাক্রান্ত বিশ্বাসী মোর, ছিন্ন ভিন্ন করে দেয় সব মনোজোর। লোকনিন্দায় ভীত তুমি মূঢ়ের সমান, কেন করি মৃত্যু মাঝে আত্মসমর্পণ। কর্মহীন অলসতা বৃত্ত মাঝে পড়ে, সারাদিন ধরে শুধু পরচর্চা করে। বাক্য ভাঁজে শুরু করে পর গিয়ে হানা, মাথাতেই ভাঙনের বড় কারখানা। মুখোশ পরা মিষ্টি মুখ মিষ্টি ব্যবহার, এরা কভু উপকারে, এরা কার উপকারে আসে বলো কার। নমস্কার।